সরি, আমি আমি বিয়ে করতে পারবো না। তো গরিব, আমি চাই না আমার বিয়ে কখনো ধনী পরিবারে হোক। আমি সবসময় চেয়ে আসছি আমরা যেমন তেমন সাধারণ একটা ফ্যামিলিতে আমার বিয়ে হোক। তো আমি ধনী ফ্যামিলিতে বিয়ে করবো না। তুমি ভুল বুঝছো, আমার ছেলেটা অনেক ভালো, আমি কথা দিচ্ছি তোমাকে সে অনেক ভালো রাখবে। দেখুন আন্টি, জীবনটা যেহেতু আমার, ডিসিশনটা আমার হাতে ছেড়ে দিন না। তুই একটা মেয়ে হয়ে এরকম বড় লোক ছেলেকে বাদ রেখে মানে সাধারণ একটা গরিব ছেলেকে বিয়ে করতে চায়? ঠিক আছে, তাহলে আমি সাধারণ গরিব ছেলে হয়ে ওকে বিয়ে করবো। গরিব একজন মানুষ, বুঝতে পারছেন? আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছি, আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই। বিয়ের প্রস্তাব নিয়ে আসছো? তো বাবা তুমি কি কাজকর্ম করো? আমি একটা চায়ের দোকান আছে চাচা। এ কি, আপনি এখানে? হ্যাঁ, আমি আমি যে আপনার জারের 400 টাকা নিয়ে এসেছিলেন। আরে বাহ, আমি তো প্রথমে ভেবেছিলাম আপনার টাকা মেরে দিবেন, বাট এখন দেখছি আপনি খুবই সৎ একজন মানুষ। আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলাম, মানে আপনাকে প্রথম যেদিন দেখছি সেদিন আমার খুব ভালো লেগেছে, তাই আপনাকে বিয়ে করতে চাই। বাবা, সেম মনে হয় আসলে ওনারাও যে আমার পাশের দোকানের কর্মচারী, হয়তো তখন দেখছেন। হ্যাঁ একদম, পাশে দোকানের কর্মচারী। আমি আপনার বুঝতে পেরেছি। থামেন, আপনার রাজনৈতিক কাহিনী আর শোনার সময় না আমার, বুঝছেন? আমার অনেক কাজ আছে। আমি তো বাজার করতে বেরিয়েছিলাম, আমি বাজার না করে বাড়িতে রান্না করবো না, বুঝতে পারছেন? তুমি এসব কি বলছো? আমাদের এত সুন্দর কাটানোর মুহূর্ত তোমার কাছে আদব হয়ে গেল। আমি তো কি মুসিবতে ছাড়ে আমার, বুঝতেছেন না? আমি তো সে জাত না যে আমার এই কথাগুলো ভালো লাগবে, আমার তো ভালো লাগতেছে না, বুঝতেছেন না? আমার বাজার নিয়ে বাড়িতে যাইতো, ওই যে রান্না না করি আমি মুসিবতে পড়বো। তোর খেল খতম, খেল খতম মানে? তোর আসল কাহিনী আমি জানে ফেলছি, প্রমাণ সহ আমি সবাই কয়ে তুমি কইলাম, ম্যাডামরাও কয়ে দেবো। হ্যাঁ আমি কয়ে দেবো সবাই। না না, সব কিছু দেবো স্যার। ম্যাডাম, এই গোলামের আমি আসল কাহিনী জেনে ফেলছি, সব সত্য বলে দেবো স্যার। আসল কাহিনী কি? আসল কাহিনী আগে ঋতু ম্যাডাম আসুক, তারপর বলবো। ঋতু ম্যাডাম, ও ঋতু ম্যাডাম, তাড়াতাড়ি আসেন, চল দিয়া। গোলাম আপনাকে সবার চোখ ফাঁকি দিল, আমার চোখও ফাঁকি দিতে পারে নাই। আজকে ওর পর্দা ফাঁস করে দেবো। বাবা, আমি আগেই সন্দেহ করেছিলাম এই গোলামের মধ্যে যে গোপন কোন একটা রহস্য আছে, যেটা আমরা কেউ জানি না। আমারও না ইদানিং ওকে সন্দেহ হচ্ছে। বলেন তো মনির কাকা, ওর আসল কাহিনীটা কি? আমিও জানতে চাই।